কৃপানের ধাক্কায় পাহাড় থেকে পড়ে গেল গীতা। গীতা কি বেঁচে উঠবে নাকি তাকে খুঁজেই পাওয়া যাবে না? আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। কোর্টের মধ্যে মুখোমুখি হয় গীতা আর অগ্নিজিৎ। গীতা অগ্নিজিৎকে বারবার করে রিকোয়েস্ট করে কৃপানের কেসটা আপনি নেবেন না, কিন্তু অগ্নিজিৎ কিছুতেই কথা শোনে না। উল্টে বলে, আমি একজন বড় লয়ার, এই শহরের সব থেকে বড় লয়ার আমি একজন ইনস্টিটিউশন, ফলে আমি যা বলবো সেটাই, আমি যা ভাববো আমি সেটাই করব, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তারপর গীতাকে বলে, তুমি আমার ছেলের আশেপাশে আর একদম আসবে না, তোমাকে আমি দেখতে চাই না। কাব্যা আর স্বস্তিকের বিয়ে দিয়ে বাড়িতে তুলতে চাই। সেই সময় কাব্যা এসে গীতাকে বলে, অসংখ্য ধন্যবাদ যে নিজে থেকেই তুমি সরে গেছো, আমাকে কিছু করতে হয়নি। এদিকে দেখা যায় প্রলয় গীতাকে ফোন করে জানায় যে স্বস্তিকের বিশাল বিপদ আসতে চলেছে, তার কারণ স্বস্তিককে পাহাড়ে পাঠিয়ে দিচ্ছে কোনো একটা অঘটন করানোর জন্য। গীতা পৌঁছয় পাহাড়ে এবং যথারীতি সেখানে তাকে মারবার জন্য প্রচুর গুন্ডা এসে দাঁড়ায়। গীতা আর গুন্ডাদের মধ্যে চরম মারপিট চলে। তাদেরকে মারার পর গীতা যখন দাঁড়িয়ে থাকে, সে সময় পিছন দিক থেকে এসে কৃপান গীতাকে ঠেলে ফেলে দেয় পাহাড়ের থেকে নিচে। গীতা পাহাড়ের খাদে গিয়ে পড়ে। গীতা দিদিমণি বলে চিৎকার করে ওঠে পদ্ম। কৃপানের ধাক্কায় পাহাড় থেকে পড়ে গেল গীতা। গীতা কি বেঁচে উঠবে নাকি তাকে খুঁজেই পাওয়া যাবে না? সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।